নমস্কার। আজ আমরা একটা দারুণ বই নিয়ে কথা বলবো। প্রদীপ দেবের লেখা সবার জন্য স্যাটেলাইট, বিজ্ঞান ও প্রযুক্তি। হ্যাঁ, বইটা হাতে পাওয়ার পর থেকেই ভাবছিলাম এটা নিয়ে কথা হওয়া দরকার। আমারও তাই মনে হলো। মানে হাতে কিছু নোটস তো আছেই, আর বইটা নিজেই তো অসাধারণ একটা রিসোর্স। আজকের উদ্দেশ্য হলো এই বইটার ভেতরের যে মূল বিষয়গুলো সেগুলো একটু সহজ করে তুলে ধরা, তাই না? একদম। আর এই বইটার সবচেয়ে বড় গুণ আমার মনে হয়েছে এই যে স্যাটেলাইটের মতো একটা বেশ জটিল টেকনোলজিকে লেখক একদম সাধারণ পাঠকের জন্য লিখেছেন। ঠিক। তিনি দেখিয়েছেন যে স্যাটেলাইট শুধু রকেট বা ল্যাবের বিষয় নয়, এটা আমাদের রোজকার জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে। একেবারে। তো চলুন শুরু করি একদম বেসিক জায়গা থেকে। স্যাটেলাইট কি? বইটাতে লেখক এর পেছনের কারণটা, কেন এটা মহাকাশে যায়, কিভাবে কাজ করে, খুব সহজ করে বলেছেন। হ্যাঁ, দেখুন, স্যাটেলাইট তো আমরা জানি পৃথিবীর চারপাশে ঘুরছে এমন যন্ত্র, কিন্তু এর শুরুটা স্পুটনিকের উৎক্ষেপণ ১৯৫৭ সাল। হ্যাঁ, ওটা তো একটা বিরাট ঘটনা ছিল। ঠিক, পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। সেখান থেকেই তো শুরু। তারপর তো আমেরিকা, রাশিয়া, কত দেশ, আর ভারতের নিজের পথ চলাটাও কম ইন্টারেস্টিং নয়। ১৭৭৫-এর আর্যভট্ট, তাই তো? একদম। আর্যভট্ট একটা মাইলস্টোন ছিল। তারপর ধরুন যোগাযোগের জন্য ইনস্যাট সিরিজ এলো, আবার পরে ম্যাপিং বা ন্যাভিগেশনের জন্য জিএসস্যাটে। এগুলো তো সবই ভারতের নিজেদের প্রয়োজন মেটাতে তৈরি। লেখক এই পুরো ব্যাপারটা, এই যে ক্রমবিকাশ, খুব গল্পের ছলে বলেছেন। সাল তারিখের কচকচানি নেই বিশেষ। সেটাই। আর এখানেই বইটার মজা। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং কি বলুন তো? কোনটা? এই যে প্রযুক্তিগুলো আমাদের জীবনে এমনভাবে মিশে গেছে, অথচ আমরা খেয়ালই করি না অনেক সময়। লেখক যে কথাটা বলেছেন, চোখ থাকতেও যা আমরা দেখি না। দারুণ বলেছেন। এই যেমন ধরুন জিপিএস। এখন তো জিপিএস ছাড়া এক পাও চলে না আমাদের, তাই না? ঠিক তাই। বা ধরুন বইটাতে একটা উদাহরণ আছে, প্রত্যন্ত গ্রামের কৃষকরাও এখন স্যাটেলাইট ডেটা ব্যবহার করছেন। তাই নাকি? কিভাবে? এ ধরুন মাটির স্বাস্থ্য কেমন বা ফসলের ঠিক কতটা জল লাগবে, এই তথ্যগুলো পাচ্ছেন। আগে তো এটা ভাবাই যেত না। ভাবা যায়। শুধু কৃষি কেন, টিভি দেখা, ইন্টারনেট, ওয়েদার ফোরকাস্ট। সবকিছুর পেছনেই তো এই স্যাটেলাইট। লেখক তো এটাও দেখিয়েছেন যে সমুদ্রে কোথায় মাছ বেশি, সেই তথ্যেও নাকি জেলেরা পাচ্ছেন স্যাটেলাইটের সাহায্যে। আচ্ছা, এখানে তো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কথা বলতেই হয়। বইটাতে ওদের সাফল্যের কথা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। অবশ্যই। ইসরোর সাফল্য তো আমরা সবাই জানি। কম খরচে মঙ্গল অভিযান, চন্দ্রযান, এগুলো তো বিরাট ব্যাপার। কিন্তু লেখক এর পেছনের কারণগুলো একটু ছুঁয়ে গেছেন, তাই না? কেন এই সাফল্য? হ্যাঁ, লেখক ব্যাখ্যা করেছেন। দেখুন, ইসরোর সাফল্যের একটা বড় কারণ হল ওদের আত্মনির্ভরতা আর দারুণ প্ল্যানিং। নিজেরা যন্ত্রাংশ তৈরি করা, খরচ কমানো। একদম। বিভিন্ন মিশনের মধ্যে প্রযুক্তি শেয়ার করা, আবার কোনো ভুল হলে ব্যর্থতা এলে সেখান থেকে খুব তাড়াতাড়ি শিক্ষা নেওয়া। বইটা পড়লে বোঝা যায় এটা শুধু টেকনোলজির জয় নয়, এটা একটা ফিলসফিরও জয়। যে আমরাও পারি, পশ্চিমা দেশগুলোর উপর ভরসা না করেই পারি। ঠিক তাই। এই যে আমরা আর পশ্চিমা নির্ভর নই, এই ভাবনাটা খুব জোরালোভাবে উঠে এসেছে। তার বইটার মূল কথাই হলো স্যাটেলাইট আর দূরের কোনো রকেট সায়েন্স নয়, এটা আমাদের জীবনের একটা অংশ, একটা টুল। একদম। আর প্রদীপ দেবের লেখার স্টাইলটা ভীষণ সহজ। কঠিন সায়েন্টিফিক জিনিসগুলোকেও উনি দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে সহজ উপমা দিয়ে বুঝিয়েছেন। বইয়ের ভেতরের রঙিন ছবিগুলোও খুব সাহায্য করে বুঝতে। হ্যাঁ, ছবি, ডায়াগ্রাম সব মিলিয়ে দারুণ। আমার তো মনে হয় স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ বিজ্ঞানমনস্ক পাঠক সবারই ভালো লাগবে। অনেক কিছু জানার আছে। বইটা তো শুধু বর্তমান নিয়েই থেমে থাকেনি, ভবিষ্যতের দিকেও তাকিয়েছে। লেখক কিছু ইশারা দিয়েছেন সামনে স্যাটেলাইট আমাদের জীবনে আরও কি পরিবর্তন আনতে পারে। ঠিক, যেমন ধরুন ডিজাস্টার ম্যানেজমেন্ট বা দুর্যোগ ব্যবস্থাপনার কথা। বইটাতে বলা হয়েছে ভবিষ্যতে হয়তো আরও নিখুঁতভাবে ঘূর্ণিঝড় বা বন্যার পূর্বাভাস দেওয়া যাবে, একদম এলাকা ধরে ধরে। সেটা হলে তো দারুণ ব্যাপার হবে। আবার ধরুন টেলিমেডিসিন, দূর থেকে রোগীর অবস্থা দেখা বা দুর্গম এলাকায় ভালো চিকিৎসা পৌঁছে দেওয়া, এসবেও স্যাটেলাইটের ভূমিকা বাড়বে। ভাবুন তো, হয়তো এমন দিন আসবে যখন শহরের ট্রাফিক জ্যাম বা পলিউশন কন্ট্রোল সবটাই স্যাটেলাইট ডেটা দিয়ে অটোমেটিক্যালি হবে। হতেই পারে।
সম্ভাবনা তো প্রচুর। সত্যিই অভাবনীয় সব সম্ভাবনা। আচ্ছা, তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মাথায় ঘুরছে, যেটা বইটা পড়ার পর আরও বেশি করে মনে হচ্ছে। বলুন। তুলে আনছে, ভবিষ্যতে এটা কি আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বা ধরুন সামাজিক নীতি নির্ধারণকে এমনভাবে প্রভাবিত করতে পারে যার ভালো মন্দ বিচার করার মতো প্রস্তুতি আমাদের এখনো নেই? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা নিয়ে ভাবার অবকাশ সত্যিই রইল। ঠিক, এটা নিয়েই না হয় আমাদের শ্রোতারাও একটু ভাবুন। আজ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।